আজ বুঝতে পেরেছি কেন মেয়েদেরকে বিয়ের দিনে বাকি সব দিনের থেকে সব থেকে বেশি সুন্দর লাগে। ইস, এই বাঁদরের গলায় মুক্তের মালা ঝুলতে চলেছে। কিছু বললেন? হ্যাঁ হ্যাঁ, না না কিচ্ছু বলিনি, না কিচ্ছু না। ঠিক আছে আসুন। হ্যাঁ বাবা বলো। এই মহারাজ, তুই কোথায় রে? হ্যাঁ কোথায়? তুই তাড়াতাড়ি আয়। আর কোথায় কোথায় উড়ে বেড়াচ্ছিস তুই? উড়ে বেড়াতে যাবো কেন, গাড়িতে আছি, কাস্টমার আছে সঙ্গে। বাবা আচ্ছা, এই সময় তুই কি না বেরোলেই চলছিল না? হ্যাঁ তোর আচ্ছা, তোর মনে আছে তো যে আজকে তোর দাদার বিয়ে? আমার মনে রেখে কী হবে বাবা? তার দাদার মনে আছে কিনা সেটা জিজ্ঞেস করো। আমার তো মনে হয় মনে নেই। ও শুধু যেটা মনে আছে সেটা হলো ওই টাকা। তুমি টাকাটা কখন দেবে সেটা ওর মনে রেখেছে নিশ্চয়ই। দেখো আচ্ছা, এইসব কথা কি এখন না বললেই চলছে না? এসব কথা থাক না। হ্যাঁ থাক, তুই তাড়াতাড়ি আয়, আর একটু পরেই বিয়েটা শুরু হবে। আয়। হ্যাঁ, কিন্তু আমি না গেলে বিয়ে হবে কি করে? মানে? না না, ও কিছু না। আমি শোনো বাবা, আমি এখন ড্রাইভ করবো তো, আমি সময় মতো চলে আসবো, তুমি চিন্তা করো না। রাখো। ছেলেটাকে নিয়ে আর পারি না, কি যে করে। আপনাদের বাড়িতে আজ বিয়ে বুঝি? আসুন। চল মা। কি হলো বাবা? হ্যাঁ, তোমার এরকম অস্থির দেখাচ্ছে কেন? দেখ তো, সোমনাথের এখন বেরোনোর সময় হলো, অথচ মহারাজের কোনো পাত্তা নেই। কোথায় গিয়ে যে বসে আছে কে জানে। কেন, তোমার মনে নেই কি বলেছিল মহারাজ? ও তো বলেই ছিল দাদার বিয়েতে থাকবে না, না? আরে আরে সেটা তো একটা কথার কথা, ওটা কি মনের কথা নাকি? তুমি না পুত্র স্নেহে এত অন্ধ হয়ে আছো যে মহারাজ যে কথাটা সত্যি সত্যি বলেছে এটা তুমি বিশ্বাসই করতে পারছো না। আসবে না ও, আসার হলে এতক্ষণে চলে আসতো। ঠিক আছে, এই নিয়ে কথা বাড়াবার কি আছে? ও হয়তো সোজা চলে যাবে ওখানে। আর কি নিয়ম আছে করার? ধুতে হবে, মানে দুধ দিয়ে হাতটা ধুতে হবে না। কি জানি টাকাটা বাবা কখন অ্যাকাউন্টে ট্রান্সফার করবে। বলে তো ছিল বিয়ের মণ্ডপে ঢোকার আগেই ট্রান্সফার করবে। আবার কোনো গোলমাল করবে না তো? যদি গোলমাল করে তাহলে আমিও বিয়ে করব না। বৌদি, এবারে মালাটা পরিয়ে দাও। কোথায় উঠছিস তুই? দরকারি ফোন। দূর, সমস্ত দরকার তোর এখন এখানে বিয়েতে, আর কোনো দরকার নেই। নে নে নে, মিষ্টি খা, মিষ্টি খা। ফোনটা ধরলো না সোমনাথ। ধরবে ধরবে, করো, আবার করো। ওফ,
ঝালিয়ে মারছে, দেখতো দেখতো। আমি হ্যাঁ, চল বাবা বাবা ফোনটা আমাকে দাও। ঠিক আছে আমি দেখি। মনটা এখানে দাও, ও বড় নাতি মনটা এখানে দাও, ফোন টোন ছাড়ো। হ্যালো, হ্যাঁ কে বলছেন? আরে এ তো অন্য কারোর গলা। কথা বলো কথা বলো কথা বলো। হ্যালো, হ্যাঁ সোমনাথ আছে? সোমনাথ আসলে এখন একটু বিজি আছে আর কি। হ্যাঁ, কিছু কে বলছেন সেটা বললেন না তো। নির্ঘাত শ্রুতি ফোন করেছে। আমি সোমনাথের বন্ধু, ওর ব্যাচমেট ছিলাম। ও ও ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ আসলে সোমনাথ একটু ফ্রি হোক, তারপরে ওকে বলি পরে কল করতে। হ্যাঁ ঠিক আছে, রাখছি। এই সোমনাথ তোমায় টুপি পরালো না তো? নিজে টোপর পরে ওই ফুলারিটাকে বিয়ে করতে চলে গেল না? না না না, ও সেটা করবে না। ওই বুদ্ধুরাম এখনো ভেবে বসে আছে যে আমি প্রেগন্যান্ট। ও নিশ্চয়ই এখনো টাকাটাই পায়নি, তাহলে আর এতক্ষণে ওখানে বসে থাকতো না, ও ঠিক এখানে চলে আসতো। তোর বন্ধু ফোন করেছে, ধর। ওমা, বলছি যে আচার নিয়ম তো সব মিটে গেল, তাহলে এবার তো আমাদের বেরোনো দরকার। হ্যাঁ, বেরোনো দরকার তো, না দেরি হয়ে যাবে। চলো চলো সব ওঠো না ওঠো ওঠো। না, দাঁড়াও, আসল নিয়মটাই তো বাকি রয়ে গেছে। এই বিয়ের সমস্ত আচার অনুষ্ঠান নিয়মের মধ্যে এই নিয়মটা আমার সব থেকে বেশি পছন্দের। কি রে, আমার জন্য কি আনতে যাচ্ছিস বল? আমার জন্য কি আনতে যাচ্ছিস বল? তোমার জন্য দাসী আনতে যাচ্ছি মা। এ সমস্ত কি কথা? হ্যাঁ, এ সমস্ত কি কথা? দাসী আনতে যাচ্ছি? ঘরের লক্ষ্মী কখনো দাসী হয় না। সোমনাথ, তুই কিন্তু সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমাকেই আনতে যাচ্ছিস। তুই পূর্ণিমা, তুমি না পারো বটে। চলো চলো চলো। সত্যি তো, মহারাজটা গেল কোথায়? দাঁড়ান, নামবেন না। আসুন এবার। শুনুন, সাবধানে নিয়ে যাবেন আর ভেতরে গিয়ে পরিচয় দেবেন, নাহলে আবার লোকজন চিনতে পারবেন। হ্যাঁ হ্যাঁ। এই আপনি সব সময় এরকম করেন কেন বলুন তো? ও বাবা, এবার রেগে ফায়ার। হ্যাঁ, রাগলে না আপনাকে একদম। কি রাগলে? কি রাগলে আমাকে সুন্দর লাগে তাই তো? না না না, আপনি যখন নর্মাল থাকেন তখন একটু মেয়ে মেয়ে লাগে, কিন্তু যখন রেগে থাকেন তখন না একেবারে মানে। কি তখন কি কি লাগে বলুন? বল্লুকের মতো লাগে। এই শুনুন, আপনার কাজ না ড্রাইভ করা, এই লোকজনকে নিয়ে ঠাট্টা তামাশা করা নয়, বুঝেছেন? হ্যাঁ ঠিক কথা। আপনি যে এই যে কথাটা বললেন, এইভাবেই কিন্তু কথা বলা ধরে রাখবেন। হ্যাঁ, এই যে শ্বশুর বাড়িতে যাচ্ছেন, ওখানে যে শাশুড়ি মা, তার সঙ্গে কথা বলতে আপনার সুবিধা হবে। আপনি না ভীষণ বাড়াবাড়ি করছেন। আপনার ভাড়াটা নিন আর যান। হ্যাঁ, এই হলো আমার ভাড়া। ঠিক আছে, দাঁড়িয়েছেন কেন? যান। চলো তো এখান থেকে।
আয় নেমে আয়, নেমে আয়, ওরা তোকে বরণ করবে তো। আয়, আয়, আয়। দাদা আয় রে। কি বাবা, তোমার অপদার্থ বড় ছেলে পালিয়ে গেল, যাক গরিব বাড়ি মেয়েটা তো বেঁচে গেল। আমার মেয়ে সর্বনাশ হয়ে গেল। তুই আমাদের বাঁচা মহারাজ, তুই পূজারিনীকে বিয়ে কর। কি, ওই ঝগড়া মেয়েটাকে আমি বিয়ে করব? অসম্ভব। আমি ওই গুন্ডাটাকে বিয়ে করতে পারবো না মা, চলো এখান থেকে। আমি থাকতে তুমি অন্য কারোর বউ? আমি গরিবের সুদকর হতে পারি, কিন্তু মদখোর গুন্ডা তো নাই। চল তুই আমাকে উদ্ধার কর। বাবা কি করছো? এই বিয়েটা তুই করে নে।